ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমি প্রাথমিকভাবে 5টি বিষয় বলবো। 1 নাম্বার হলো পরামর্শ। আপনার আশেপাশে যারা আছেন তাদের সাথে আপনি পরামর্শ করেন। কারণ আপনার জ্ঞানই আপনার জ্ঞান নয়। আপনার বাহিরেও অনেক জানার বিষয় আছে। এজন্য পরামর্শ করতে পারেন। ভালো মানুষের সাথে পরামর্শ করে তারপরে কাকে ভোট দেওয়া যায় এটা আপনি নির্ধারণ করতে পারেন। কারণ আপনি একা, একা বুঝলে, একা, একা যদি ডিসিশন নিতে যান আপনার ভুল হতে পারে। দ্বিতীয়ত যোগ্য নেতৃত্ব নির্বাচন করার দায়িত্ব। আপনি যাকে ভোট দিবেন সে আসলে যোগ্য কিনা, নাকি শুধু আপনি তাকে ভোট দিলেন, সে নির্বাচিত হলো, এরপরে সে তার মতো কাজ করতে থাকলো, সে তার মতো নিজের চিন্তায় বিভোর থাকলো, আপনাদের নিয়ে কোনো চিন্তা করলো না। এইরকম ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। এরপরে ভ্রাতৃত্ব মনোভাব থাকবে, আদব থাকবে। একজনের সাথে অমিল হলেই তাকে মারতে যাবে না। আপনার সাথে আমার সাথে দ্বিমত হতে পারে, এই জন্য তার মানে এটা নয় যে আপনার সাথে আমার দ্বিমত হলেই আমি আপনাকে মেরে তারপরে আমার মতে আপনাকে আসতে হবে, এটা না। দ্বিমত থাকবে। আপনি একজন মানুষ, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। এক একজনের মত এক এক রকম হতেই পারে। এই জন্য একজন আরেকজনের মতকে সম্মান করতে হবে এবং সুন্দর সাবলীল ভাষায় তাকে বুঝাতে হবে। এই যোগ্যতা কোন প্রার্থীর মধ্যে আছে তাকে ভোট দিতে হবে। ছাত্রদের দায়িত্ব, ছাত্রদের সম্পর্কে দায়িত্বশীল আচরণ কার মধ্যে আছে, এই দায়িত্বশীল আচরণের প্রতি ভূমিকা রাখতে হবে। এই ভূমিকা যারা রাখবে তাদেরকে নির্বাচনে ভোট দিতে হবে। অন্যায়, হিংসা, দুর্নীতি থেকে বিরত থাকা। একজন মানুষ আপনি জানেন সে অন্যায় করবে না, এইরকম মানুষকে আপনি ভোট দিবেন। একজন মানুষ সে দুর্নীতি করবে না, তাকে ভোট দিতে হবে। আপনার প্রতি হিংসাত্মক মনোভাব থেকে সে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, এইরকম মানুষকে আপনাকে ভোট দিতে হবে। তাহলে আপনার সুন্দর একটা ডাকসু নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। কিন্তু যদি আপনি কোনোভাবে কোনো কায়দায় অন্যের দ্বারা প্ররোচিত হয়ে যে ব্যক্তি যোগ্য নয় তাকে ভোট দেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, অযোগ্য ব্যক্তি যখন দেখবে সে নেতৃত্বের স্থানে এসেছে, তখন তোমরা কিয়ামতের ভয় করো, কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আপনি যদি অযোগ্য ব্যক্তিকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন, ভোট দেন, তাহলে ওই ব্যক্তি নির্বাচিত হওয়া মানে আপনাকে কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং খুব সাবধানতার সাথে জেনে শুনে যোগ্য প্রার্থীকে আপনাকে নির্বাচিত করতে হবে।